প্রোগ্রামিং ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আমি অভিজিৎ ঘোষ, ক্রেয়ন কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আজকে শুরু করছি প্রোগ্রামিং ক্লাসের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 ক্লাসটা আলোচনা করেছিলাম। পার্ট 1 ক্লাসে কী আলোচনা করেছিলাম না, পার্ট 1 ক্লাসে প্রোগ্রাম কী, প্রোগ্রাম কীভাবে কাজ করে, কেন প্রোগ্রাম আমরা কম্পিউটারে করব এবং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 2তে আলোচনা করব কি না, বেসিক মাইক্রোসফট কুইক বেসিক প্রোগ্রামে কিভাবে প্রোগ্রামের লিখব এবং ভেরিয়েবল কি, বেসিক প্রোগ্রাম কি, এর বৈশিষ্ট্য, স্টেটমেন্ট কি, বিভিন্ন ধরনের বেসিকের যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলোর কাজ কি, কিওয়ার্ড কাকে বলে, এই সমস্ত জিনিসগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। বেসিক প্রোগ্রাম। তা এর আগের যে আলোচনাটা করেছিলাম ওখানে কি বলেছিলাম না, প্রোগ্রাম কি, প্রোগ্রাম হচ্ছে এমন কিছু নির্দেশের সমষ্টি যেগুলো আমরা কম্পিউটারকে দেবো, সেই অনুযায়ী কম্পিউটার আমাদের কাজ করে দেখাবে। তো যাই হোক, আজকের যে আলোচনার বিষয়, আজকের সাবজেক্ট হচ্ছে কি, প্রথম যেটা আলোচনা করব বেসিক প্রোগ্রামটা কি। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং আছে, যেমন হচ্ছে বেসিক প্রোগ্রাম, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। প্রথম যেটা তোমাদের শিখতে হবে কি না, বেসিক প্রোগ্রাম। বেসিক প্রোগ্রাম কি আলোচনার বিষয়। তারপরে যেটা ডিসকাস করব স্টেটমেন্ট এবং কিওয়ার্ড সম্বন্ধে। তারপরে যেটা বলবো ভেরিয়েবল কি, এবং সর্বশেষ আলোচনা করব কনস্ট্যান্ট কি। তো প্রথম যেটা হচ্ছে যে বেসিক কি। এক কথায় বেসিক হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর আগে আমি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলেছি, তার ঠিক তেমনি বেসিক হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বেসিক যেটা, এর ফুল ফর্ম হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, এটি একটি সহজ এবং যারা নতুন শিখছো তাদের জন্য তৈরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা লিখবো তাহলে কী করতে হবে, দেখা যাচ্ছে আমরা চাইছি কি 2 নাম্বারের যোগফল করব, বা এমন কিছু একটা প্রোগ্রাম তৈরি করব যেটা হচ্ছে 3টে নাম্বারের অ্যাভারেজ, বা বিভিন্ন ধরনের যে ডেটা ইনপুট করব, নাম্বার ইনপুট করব, সেইটা থেকে অ্যাভারেজ বা যোগ বিয়োগ, সিম্পল একটা, বা কোনো ক্যালকুলেটর তৈরি করব, তার যে প্রোগ্রাম সেইটা আমরা প্রথমত হচ্ছে বেসিক ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা লিখব। এবার বেসিক কেন তৈরি করা হয়েছিল? বেসিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছিল একটাই কারণে, কি না, কে তৈরি করেছিল 1964 সালে জন জি কেমনি এবং থমাস ই কার্জ এটি তৈরি করেন, যাতে সাধারণ শিক্ষার্থীরা সহজে প্রোগ্রামিং শিখতে পারে এবং সহজে প্রোগ্রাম তৈরি করতে পারে। সেই কারণে কিন্তু বেসিক প্রোগ্রামটা তৈরি করা হয়েছিল। তা এর মূল বৈশিষ্ট্যগুলো কি? এর মূল বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমে যেটা হচ্ছে সহজ ও বোধগম্য সিনট্যাক্স তৈরি করা যায়, যাতে শেখা সহজ, শিক্ষার্থীদের জন্য যথেষ্ট উপযোগী ল্যাঙ্গুয়েজ, ছোট প্রোগ্রাম দ্রুত লেখা যায়। এইগুলো গেল হচ্ছে আমাদের বেসিকের বৈশিষ্ট্য। তাহলে বেসিক হচ্ছে কি, মাইক্রোসফট কিউ বেসিক, যেটা হচ্ছে গিয়ে তোমার ফুল ফর্ম হচ্ছে বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এটা একটা সহজ এবং শিক্ষানবিশদের জন্য তৈরি একটা প্রোগ্রামিং ভাষা। এটি 1964 সালে জন জি কেমিনি এবং থমাস ই কার্জ এটি তৈরি করেন, যাতে সাধারণ শিক্ষার্থীরা সহজে প্রোগ্রামিং শিখতে পারে। এর মেন বৈশিষ্ট্য হচ্ছে কি, সহজ ও বোধগম্য সিনট্যাক্স, সহজে শেখা, শিক্ষার্থীদের জন্য উপযোগী এবং ছোট প্রোগ্রাম দ্রুত লেখা যায়। তো বেসিকটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ আমাদের এবার জানতে হবে, যে বেসিক যে ল্যাঙ্গুয়েজ বলছি এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ। প্রধানত বেসিক হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বেসিক হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই যে বেসিক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, যে ল্যাঙ্গুয়েজগুলো আমাদের মানুষের বোধগম্য ল্যাঙ্গুয়েজ, সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকেই বলা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক তেমনি বেসিক, সি প্লাস প্লাস, জাভা, এই সমস্ত যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলো সবই হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন বেসিককে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ হচ্ছে কি,
এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সহজ ভাষা, মানুষের মতো বোঝার উপযোগী ভাষা, শেখার জন্য বানানো, শিক্ষার্থীদের জন্য তৈরি। আর কি না, ডাইরেক্ট হার্ডওয়্যার নিয়ন্ত্রণের জন্য নয়, কম্পিউটারকে সরাসরি মেশিন লেভেল কমান্ড কিন্তু পাঠায় না। বেসিক ইন্টারপ্রিটার এবং কম্পাইলার ব্যবহার করে চলে। কোড লেখা সহজ, তবে রান করার আগে অনুবাদ হয়। আগে প্রোগ্রামটা অনুবাদ হবে, অর্থাৎ ট্রান্সলেটর মানে ট্রান্সলেট করবে, তারপরে প্রোগ্রামটা কিন্তু রান হবে। তাহলে সেই কারণে এটাকে বলা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রথমত সহজ ভাষা, শেখার জন্য বানানো এবং ডিরেক্ট হার্ডওয়্যার নিয়ন্ত্রণের জন্য নয়, ইন্টারপ্রিটার বা কম্পাইলার ব্যবহার করে চলে। আচ্ছা, তাহলে কি বললাম বোঝা গেল তোমাদের? বেসিকটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? এটা হচ্ছে একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আচ্ছা, এবার বেসিকের ধরন ও ব্যবহার। তো বেসিক সাধারণত কি হচ্ছে, এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ নতুনদের জন্য এই ভাষাটা শেখা খুবই আদর্শর বিষয়। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, ধাপে ধাপে কম্পিউটারকে কাজ শেখায়। আর কি না, ছোট প্রোগ্রাম বানানোর জন্য উপযোগী, যেমন গণিতের সমস্যা, কোনো ছোট গেম তৈরি, শিক্ষামূলক সফটওয়্যার বা বিভিন্ন ধরনের মিউজিক এখানে তৈরি করা যায় এই বেসিক প্রোগ্রামের। নেক্সট যেটা আলোচনা করব, যে বেসিক প্রোগ্রামিং শিখতে গেলে কি কোনো সফটওয়্যারের প্রয়োজন? অর্থাৎ আমরা যে বেসিক প্রোগ্রামিংটা লিখবো, অর্থাৎ প্রোগ্রাম বা ইনস্ট্রাকশনগুলো যে লিখবো, তার জন্য কি কোনো সফটওয়্যারের প্রয়োজন হয়? হ্যাঁ, অবশ্যই। বেসিক শিখতে গেলে আমাদের যে সফটওয়্যারের প্রয়োজন হয়, তা সেই সফটওয়্যারটা হচ্ছে কি, এবং সফটওয়্যারের তো প্রয়োজন হয়ই, কারণ প্রোগ্রাম লিখে রান করতে গেলে, রান করার জন্য এটি একটি পরিবেশ দরকার, এবং তার জন্য এটা অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন হয়। কেন সফটওয়্যারের দরকার হয়? তার কারণ হচ্ছে কি না, কোড লেখার জন্য প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউট করার জন্য বা প্রোগ্রাম চালানোর জন্য, 3 নম্বর হচ্ছে এরর খুঁজে বার করার জন্য, অর্থাৎ এরর ডিটেকশন করার জন্য আমাদের সফটওয়্যারের প্রয়োজন। কোন সফটওয়্যার ব্যবহার করা যায়? বেসিক প্রোগ্রামটা আমরা কোন সফটওয়্যারে লিখব? সফটওয়্যার হচ্ছে কি না, এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন কিউ বেসিক, এটা হচ্ছে নতুনদের জন্য সহজ ও খুবই জনপ্রিয়। আচ্ছা, ফ্রি বেসিক আছে, এটাও একটা আধুনিক ও শক্তিশালী ভার্সান। তারপরে কি আছে, ভিজুয়াল বেসিক আছে, যেটা হচ্ছে উইন্ডোজ অ্যাপ তৈরির জন্য ব্যবহার হয়। অর্থাৎ কিউ বেসিক, এই যে কিউ বেসিক যে সফটওয়্যারটা, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 7 বা উইন্ডোজ এক্সপিতে রান করবে, কিন্তু উইন্ডোজ 10-এর জন্য একটা বেসিকেরই একটা ভার্সান আছে, যেটা হচ্ছে QB64। এটা উইন্ডোজ 10-এ কিন্তু এই QB64 সফটওয়্যারটা চলবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, প্রথম যেটা হচ্ছে কিউবি একটা সফটওয়্যার, কিউ বেসিক যেটা বলা হয়, আর একটা কি ফ্রি বেসিক বলে একটা সফটওয়্যার আছে, সেটাও ব্যবহার করতে পারি আমরা, এবং ভিজুয়াল বেসিক। তাহলে এই সফটওয়্যারের সাহায্যে কিন্তু আমরা প্রোগ্রামিংগুলো লিখব। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে আমাদের আলোচনা করব স্টেটমেন্ট, কিওয়ার্ড, ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট বলতে কি বোঝো। বেসিকের স্টেটমেন্ট কি, কিওয়ার্ড কি, ভেরিয়েবল বলতে কি বোঝো, এবং কনস্ট্যান্ট বলতে কি বোঝো। প্রথম যেটা হচ্ছে প্রোগ্রামিংয়ের স্টেটমেন্ট বলতে কি বোঝায়। কোনো প্রোগ্রামিংয়ের স্টেটমেন্ট বলতে কি বোঝায় না, স্টেটমেন্ট হলো প্রোগ্রামের এমন একটি নির্দেশ বা ইনস্ট্রাকশন যা কম্পিউটারকে একটি নির্দিষ্ট কাজ করতে বলে। অর্থাৎ স্টেটমেন্টটা কি, এমন একটা ইনস্ট্রাকশন যেটা কম্পিউটারকে বলবে একটা তুমি এই কাজটা করে দেখাও, সেটা আমাদের ইউজারের কথা অনুযায়ী, ঠিক আছে? সহজভাবে বললে কি, প্রোগ্রামের প্রতিটি লাইনই সাধারণত একটি স্টেটমেন্ট, অর্থাৎ তুমি যে লাইনটা লিখছো প্রোগ্রামে, সেই লাইনটাই হচ্ছে একটা স্টেটমেন্ট, এবং সেই লাইনটাই কিন্তু কম্পিউটারকে নির্দেশ দেবে কি করতে হবে। ব্যাপারটা বোঝা গেল কি? আমি উদাহরণ দিচ্ছি একে একে। যেমন হচ্ছে, ধরো এখানে লেখা আছে কি, প্রিন্ট প্রিন্ট হ্যালো। তো এই যে প্রিন্ট হ্যালো, এটি একটি স্টেটমেন্ট, কারণ এটি স্ক্রিনে দেখা, মানে স্ক্রিনে এই হ্যালো কথাটা প্রিন্ট হতে বলছে। কি বললাম, ব্যাপারটা বোঝা গেল? প্রিন্ট হচ্ছে একটা স্টেটমেন্ট, প্রিন্ট হচ্ছে একটা কিওয়ার্ড, স্টেটমেন্ট নয়, কিওয়ার্ড। এই প্রিন্ট কিওয়ার্ডের সাহায্যে কনসোল স্ক্রিন, অর্থাৎ যখন প্রোগ্রামটা আমরা রান করব, যে স্ক্রিনে দেখাবে সেটাকে বলা হচ্ছে কনসোল স্ক্রিন। তো এই কনসোলে কি হবে, প্রিন্ট হ্যালো যখনই লিখবো, যখন আমরা যখন প্রোগ্রামটা রান করব, তখন কিন্তু এই প্রিন্টের পর ডবল কোটেশনের মধ্যে যেটা লিখেছি সেটা কিন্তু দেখাবে। তাহলে এই প্রিন্ট হ্যালো এতটা হচ্ছে একটা স্টেটমেন্ট। কি বললাম, বোঝা গেল? যেমন দেখো, এখানে A = 10 ধরা হয়েছে,
তো এ ইকুয়াল টু 10 এটিও একটি স্টেটমেন্ট, কারণ এটি এ ভেরিয়েবলে 10কে 10 ভ্যালুটা কি হচ্ছে সেভ হচ্ছে, তাহলে এ হচ্ছে এইটা হচ্ছে একটা স্টেটমেন্ট। আবার ধরো ইফ এ গ্রেটার দ্যান 5 দেন প্রিন্ট বিগ, তাহলে এই গোটাটা হচ্ছে একটা স্টেটমেন্ট, এটিও একটা স্টেটমেন্ট, কারণ এটি একটি শর্ত অনুযায়ী কাজ করছে। তাহলে স্টেটমেন্ট কি বোঝালো? স্টেটমেন্ট হচ্ছে প্রোগ্রামের এমন একটি ইনস্ট্রাকশন যা কম্পিউটারকে নির্দিষ্ট করে একটি কাজ করতে বলে। অর্থাৎ প্রোগ্রামের যখন আমরা প্রোগ্রাম লিখছি তার প্রত্যেকটা লাইন কি বলা হচ্ছে এক একটা স্টেটমেন্ট। স্টেটমেন্টের ধরন কি কি ধরনের স্টেটমেন্ট হয়, যেমন হচ্ছে কি এখানে বেসিকে কি কি স্টেটমেন্ট আছে, যেমন হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ইনপুট আউটপুট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, আর হচ্ছে লুপ স্টেটমেন্ট। অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা কি? তথ্য নেওয়া বা দেখানোর উদাহরণ, যেমন হচ্ছে ইনপুট, প্রিন্ট, এইগুলো সব হচ্ছে আমাদের কি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। ইনপুট আউটপুট কি? যেমন হচ্ছে মান নির্ধারণ হয় এ ইকুয়াল টু 5, এইটা হচ্ছে একটা ইনপুট, অর্থাৎ এ ভ্যালুটা সরি 5-এর ভ্যালুটা এ হচ্ছে ভেরিয়েবল, এ ভেরিয়েবলের মধ্যে পুট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তারপরে কি আছে কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্ত অনুযায়ী কাজ করা, যেমন ইফ, দেন, এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের উদাহরণ। তারপর হচ্ছে লুপ স্টেটমেন্ট, একই কাজ বারবার যখন করা হয়, যেমন হচ্ছে ফর, নেক্সট, এগুলো দেখা যায় একটা মেসেজ ডিসপ্লে করবো হয়তো কম্পিউটার স্ক্রিনে 10 বার দেখাবে, তখন আমাদের ফর, নেক্সট বা ফর লুপ এই ধরনেরগুলোকে হচ্ছে লুপ স্টেটমেন্ট। তাহলে এখানে স্টেটমেন্ট হচ্ছে কি কি আছে, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, ইনপুট স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, আর হচ্ছে লুপ স্টেটমেন্ট। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আলোচনা করব কি না প্রোগ্রামের যে কিওয়ার্ড। কিওয়ার্ড বলতে কি বোঝো? কিওয়ার্ড মানে হচ্ছে ওই যে কিওয়ার্ড হলো এমন একটি সংরক্ষিত শব্দ যা প্রোগ্রামিং ভাষায় বিশেষ অর্থ বহন করে এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। তাহলে প্রতিটা প্রোগ্রামিংয়ের কিওয়ার্ড হচ্ছে কিছু রিজার্ভ ওয়ার্ড, যে রিজার্ভ ওয়ার্ডগুলো কি হচ্ছে না প্রোগ্রামটা লেখার সময় আমরা সেই রিজার্ভ ওয়ার্ডগুলো দিয়ে প্রোগ্রাম লিখব, এবং এই কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো কিন্তু কখনোই কিওয়ার্ডের নাম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার কি এই শব্দগুলো আমরা ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম হিসাবে ব্যবহার করতে পারি না। ধরো একটা প্রোগ্রাম লিখছো, যে আমি বললাম যে এরাম লিখছি যে এ ইকুয়াল টু 5 লিখছি, তাহলে লেট এ ইকুয়াল টু 5, তো এখানে হচ্ছে লেট হচ্ছে একটা কি, লেট হচ্ছে একটা কিওয়ার্ড। ব্যাপারটা বোঝা গেল? এই লেটকে কিন্তু তুমি কখনো ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবে না। যেমন হচ্ছে প্রিন্ট, ইনপুট, ইফ, দেন, ফর, নেক্সট, এন্ড, এটসেট্রা এটসেট্রা, আরও অনেক কিওয়ার্ড আছে, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে কি না বেসিকের কিউ বেসিক যে ল্যাঙ্গুয়েজ আছে তার এইগুলো হচ্ছে কিওয়ার্ড। প্রিন্ট একটা কিওয়ার্ড, প্রিন্টের কাজ কি? প্রিন্ট হতে বলছে কোনো একটা মেসেজকে। ইনপুট হচ্ছে ডেটা ইউজারের কাছে ইনপুট। ইফ, দেন, এগুলো হচ্ছে কি কন্ডিশনাল কিওয়ার্ড, ঠিক আছে। ফর হচ্ছে লুপ স্টেটমেন্টে ব্যবহার করা হয়। নেক্সট, এন্ড হচ্ছে প্রোগ্রামটা শেষ হওয়ার জন্য। এগুলো এক একটা হচ্ছে কিওয়ার্ড। এরকম অনেক অনেক কিওয়ার্ড আছে, সে কিওয়ার্ডগুলো একে একে আমরা পরে পরে সব আলোচনা করব। তাহলে এক কথায় কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে এমন কিছু রিজার্ভ ওয়ার্ড যেগুলো প্রোগ্রামিংয়ের ভাষায় একটা বিশেষ অর্থ বহন করে এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। এই কোনো কিওয়ার্ডের নাম দিয়ে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না কোনো প্রোগ্রামিংয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আলোচনা করব কি না ভেরিয়েবল। হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবলটা কি? অ্যাকচুয়ালি ভেরিয়েবল শব্দের অর্থ কি? যে ভেরিয়েবল হলো প্রোগ্রামিংয়ে এমন একটি নাম যার মধ্যে কোনো ডেটা সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী সেই মান পরিবর্তন করা যায়। অর্থাৎ ভেরিয়েবল হলো একটা ক্ষেত্র বা জায়গা যেখানে আমরা কোনো ভ্যালুকে রাখতে পারি। তার মানে ব্যাপারটা একটু ডিসকাস করি। ধরো তুমি বলছো এ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, 5 হচ্ছে একটা ভ্যালু। তাহলে 5-এর ভ্যালুটা আমরা কি করবো? আমি সাপোজ বলছি দুটো নাম্বারের যোগ করব। তো দুটো নাম্বারে যদি যোগ করতে চাই, যে ভ্যালু দুটো দেবো, যেটা দেখা যাচ্ছে 5 and 10, এই 5 এবং 10 এই দুটো নাম্বারকে আমরা যখন যোগ করতে চাইবো, তাহলে এই যে কম্পিউটার মেমোরিতে যে 5-এর যে ভ্যালুটা, তাহলে এখানে কি কি দরকার আমার? প্রথম যেটা হচ্ছে আমার দুটো নাম্বার দরকার। একটা কি দরকার? অপারেটর দরকার। অর্থাৎ কি হচ্ছে না না এটা হচ্ছে তোমার কি হবে, যোগ হবে না বিয়োগ হবে, অর্থাৎ যেটা হচ্ছে তোমার কি প্লাস অপারেটর।
যেটার সাহায্যে আমাদের যোগটা হবে। তাহলে এখানে দুটো ভ্যালু আমি দিয়ে দিলাম 5 আর কি দিলাম না 10 দিলাম। তো তোমাদেরকে যদি বলা হয় দুটো যোগ করো, তুমি কি করবে 5 + 10 = 15। কারণ কি, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে, কিন্তু এটা তুমি কম্পিউটারে যখন দেবে, তো কম্পিউটারকে দেখা যাচ্ছে একটা ছোট একটা ক্যালকুলেটর তৈরি করতে চাইছে, দুটো নাম্বারের যোগফল দেখাবে। তাহলে কোথায় লিখবো কম্পিউটারে, তো লেখার তো জায়গা নেই। তখন আমাদের কি করতে হবে, তাহলে কম্পিউটারে আমরা যে বেসিক যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, বেসিক যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এই বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখতে হবে তার একটা সিস্টেম মেনটেন করে। যেমন ধরো, তাহলে আমি এবার কী হচ্ছে, প্রথম ধরো 5 ভ্যালুটা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ ভেরিয়েবল মানে কি, 5 ভ্যালুটা তুমি কম্পিউটার মেমোরিতে কোথায় রাখবে, তাহলে ভেরিয়েবলের মধ্যে রাখবে। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটা ক্ষেত্র বা জায়গা যেখানে আমরা ভ্যালুগুলোকে পুট করতে পারি। যেমন ধরো তোমাকে বললাম একটা 10 টাকার কয়েন, একটা 5 টাকার কয়েন তুমি প্রতিদিন জমাবে। তো তোমায় দুটো ভান্ডার কিনে দেওয়া হলো, তো তুমি দুটো ভান্ডার, একটা 5 টাকার কয়েন ফেলবে, একটা 10 টাকার কয়েন ফেলবে, তাই তো? তাহলে এই দুটো ভান্ডার তুমি কোথায় রাখছো, তোমার ঘরের মধ্যে রাখছো, টেবিলে রাখছো বা আলমারিতে রাখছো। তো 5 টাকার ভান্ডারে 5 টাকার কয়েন ফেলবে, 10 টাকার ভান্ডারে 10 টাকার কয়েন ফেলবে। এবার এখানে কিছু এই যে ভান্ডার দুটো তুমি দেখতে পাচ্ছ, তো এই ভান্ডার দুটো হচ্ছে তোমার ভেরিয়েবল। ব্যাপারটা বোঝা গেল? এই ভান্ডার দুটো হচ্ছে তোমার ভেরিয়েবল। এবার ভান্ডার দুটো কোথায় রেখেছো তুমি, তোমার ঘরে। তাহলে এই ঘরটা কম্পিউটারের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এ আর বি ধরো দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, তো এ আর বি কোথায় বসছে, কম্পিউটার মেমোরিতে গিয়ে একটা জায়গা দখল করে বসছে, এবং সেইখানে আমরা সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, ভ্যালু পুট করব। ব্যাপারটা বোঝা গেল কি? তাহলে এক কথায় হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা জায়গা বা ক্ষেত্র যেখানে আমরা কোনো ভ্যালুকে রাখতে পারি। যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা কম্পিউটার মেমোরিতে একটা ঠিকানা বা অ্যাড্রেসে জায়গা দখল করে, এবং আমরা তার মধ্যে ভ্যালুগুলোকে পুট করতে পারবো। ব্যাপারটা বোঝা গেল ভেরিয়েবল কি? এবার যেটা বলবো যে ভেরিয়েবলের প্রধান বৈশিষ্ট্য কি, ফার্স্ট যেটা হচ্ছে ভেরিয়েবল কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারছে। দ্বিতীয়ত হচ্ছে নাম দিয়ে চিহ্নিত করা হয় ভেরিয়েবলকে, এ বি এক্স ওয়াই বা যে কোনো তোমার এক, কিন্তু কিওয়ার্ড বাদ দিয়ে, রিজার্ভ যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ড বাদ দিয়ে কিন্তু মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আর কি, ভেরিয়েবলের মান পরিবর্তন করা যায়। তুমি ভেরিয়েবল a = 5 ধরলে আবার a = তুমি 20ও ধরতে পারো কি, তাই তো? তাহলে ভেরিয়েবল ব্যাপারটা কি বোঝা গেল? ব্যাস। নেক্সট কি আলোচনা করব না, ভেরিয়েবলের উদাহরণ কি কি আছে দেখো। প্রথম, যেমন এখানে দেখো কি দেওয়া আছে না, ধরো এখানে লেট a = 10, তাহলে লেট a = 10 ধরা হলো যে প্রিন্ট এ। এইটা যখন আমি লিখবো, তাহলে এখানে এটা কি বলতো, এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই যে এটা, এই এর জায়গায় তুমি এক্স লিখতে পারো, ওয়াই লিখতে পারো। তাহলে এ যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করলে 10 কি, 10 হচ্ছে একটা ভ্যালু। এই 10 ভ্যালুটা এর মধ্যে গিয়ে পুট হচ্ছে। কি বললাম বোঝা গেল? তারপরে কাকে প্রিন্ট হতে বলছে, প্রিন্ট একে প্রিন্ট হতে, তাই এর ভ্যালু কত, 10। এখানে কি প্রিন্ট হবে, এখানে এখানে দেখো এ হচ্ছে ভেরিয়েবল আর 10 হচ্ছে ভ্যালু। তাহলে প্রিন্ট যখন হবে কি হবে, প্রিন্ট a = এর মান দেখাবে, অর্থাৎ আউটপুট দেখাবে 10। কারণ 10-এর ভ্যালুটা আমি কিন্তু অলরেডি এর মধ্যে পুট করে ফেলেছি। আর একটা এক্সাম্পল দিই, আর একটা এক্সাম্পল হচ্ছে যেমন এখানে দেখো নেম, এখানে লেট নেম, এই যে ডলারের চিহ্ন দেওয়া আছে, এটা মানে স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে, দিয়ে ক্রেয়ন লেখা আছে, প্রিন্ট নেম। তাহলে এখানে নেম, গোটা নেমটা হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে এখানে কি হয়েছে, ক্রেয়নটা একটা ভ্যালু। এই ক্রেয়নটা কি হচ্ছে না, এই নেম ভেরিয়েবলের মধ্যে পুট হচ্ছে। কে করে দিচ্ছে না, লেট বলে যে কিওয়ার্ডটা। তারপরে হচ্ছে প্রিন্ট নেম। প্রিন্টের কাজ কি, যে কোনো যাকে প্রিন্ট হতে বলো সেটা প্রিন্ট হবে। তাহলে নেমকে প্রিন্ট হতে বলছি, তাহলে নেমকে প্রিন্ট হতে বললে কি আসবে, এই নেমের মধ্যে যে ভ্যালুটা ছিল, অর্থাৎ ক্রেয়ন কথাটা ছিল, তাই তো, এইটা আসবে। ব্যাপারটা বোঝা গেল? এখানে দেখো ওই যে নেম হচ্ছে ভেরিয়েবল আর ক্রেয়ন হচ্ছে ভ্যালু। তাহলে এখানে কি, আর এই যে ডলার চিহ্ন মানে হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, অর্থাৎ যখন স্ট্রিং যার মধ্যে কোনো কিছু টেক্সট আমরা লিখব, নাম্বার নয় কিন্তু টেক্সট, তখন সেটাকে স্ট্রিং ভেরিয়েবল বলা হয়। এখানে আউটপুটটা দেখাবে ক্রেয়ন। তাহলে বোঝা গেল এইটা হচ্ছে নাম্বার ভেরিয়েবল আর এইটা হচ্ছে কি তোমার কি, স্ট্রিং ভেরিয়েবল। ঠিক আছে? নেক্সট নেক্সট হচ্ছে কি, বেসিকে ভেরিয়েবল এর প্রকারভেদ কি কি আছে ভেরিয়েবল। দেখো প্রথম যেটা হচ্ছে নাম্বার ভেরিয়েবল, আর একটা কি, স্ট্রিং ভেরিয়েবল। ঠিক আছে? নাম্বার ভেরিয়েবল যেমন এইটা হচ্ছে নাম্বার ভেরিয়েবল, লেট x = 25, দ্যাট ইজ কল্ড নাম্বার ভেরিয়েবল। আর স্ট্রিং ভেরিয়েবল হচ্ছে কি, ডলার চিহ্ন দেওয়া হয়, ব্যবহার করা হয় টেক্সট রাখার জন্য। যেমন লেট সিটি = মেমোরি লিখলাম, তাহলে কি হচ্ছে, সিটিটা হচ্ছে আমার স্ট্রিং ভেরিয়েবল।
তাহলে স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং অর্থাৎ মেমরি, লেখা কোনো টেক্সট আমি লিখতে পারবো। ঠিক আছে, এবার নাম্বার ভেরিয়েবলকে আমরা কীভাবে ভাগ করতে পারি দেখো। প্রথম যেটা হচ্ছে নাম্বার ভেরিয়েবলকে, প্রথম হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল। ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা ব্যবহার করার জন্য এখানে কোনো দশমিক থাকবে না। যেমন ধরো 25, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। কি বললাম বোঝা গেল, এখানে কোনো দশমিক থাকবে না, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা যখন ব্যবহার করব সেটাকে বলা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার নাম্বার। ঠিক আছে, আর কি, আর হচ্ছে তোমার লং ইন্টিজার, অর্থাৎ বড় পূর্ণ সংখ্যার যখন ব্যবহার করব তখন। আর একটা হচ্ছে কি না সিঙ্গেল ভেরিয়েবল, সিঙ্গেল নাম্বার হচ্ছে দশমিক সহ ছোট ফ্লোটিং নাম্বার, যেমন হচ্ছে ধরো 2.5, 10.25, তখন আমাদের কি করতে হবে, সিঙ্গেল ডিক্লেয়ার করতে হবে। আর একটা কি আছে না, আর বেশি সংখ্যা, বড় এবং বেশি সংখ্যা, বেশি নির্ভুল দশমিক সংখ্যা রাখার জন্য হচ্ছে ডবল আমাদের ডিক্লেয়ার করতে হবে। তাহলে কি হচ্ছে, নাম্বার ভেরিয়েবলকে কভাগে ভাগ করা হচ্ছে ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল এবং হচ্ছে ডবল। ঠিক আছে, তাহলে এখানে মেন হচ্ছে ভেরিয়েবল দুটো, একটা নাম্বার ভেরিয়েবল, একটা স্ট্রিং ভেরিয়েবল। এখানে নাম্বার ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, লং ইন্টিজার মানে হচ্ছে বড় পূর্ণ সংখ্যা, সিঙ্গেল ইন্টিজার সিঙ্গেল নাম্বার বলতে কি ফ্লোটিং নাম্বার বোঝাবে দশমিক সহ, আর ডবল হচ্ছে কি বড় এবং বেশি নির্ভুল সংখ্যা রাখার জন্য। এবার যেটা আলোচনা করব কি না কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, তাহলে ভেরিয়েবল জানলে, কিওয়ার্ড জানলাম, স্টেটমেন্ট জানলাম, এবার যেটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হলো এমন একটা মান যা প্রোগ্রাম চলার সময় পরিবর্তন করা যায়, মানে ফিক্সড। এটা ভেরিয়েবল কি হচ্ছে, ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি এবং ভেরিয়েবলের মানটা প্রোগ্রাম চলার সময় আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি। বাট কনস্ট্যান্ট হচ্ছে এমন একটা ভ্যালু বা এমন একটা মান যা প্রোগ্রাম চলার সময় কখনোই পরিবর্তন করা যায় না, এটা হচ্ছে স্থির ভ্যালু, ফিক্সড। সহজভাবে বললে কনস্ট্যান্ট মানেই হচ্ছে স্থির মান বা ফিক্সড ভ্যালু। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে কি হয়েছে, কনস্ট্যান্ট ধরা হয়েছে পিআই, 3.1416, তাহলে পাইয়ের মান আমরা সবাই জানি 3.1416, তাহলে প্রিন্ট পাইকে প্রিন্ট হতে বলছি। তাহলে এখানে দেখো পাই হচ্ছে একটা কি কনস্ট্যান্ট। ঠিক আছে, পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর এই যে পাইয়ের যে ভ্যালুটা, যে মানটা, এটা কিন্তু স্থির, এটা কিন্তু কখনোই পরিবর্তন করা যাবে না। কিন্তু যদি আমরা এরকম লিখি, একটা যদি ভুল এক্সাম্পল দিই, দেখো ধরো এখানে পাই ইকুয়াল টু ধরা হয়েছে 3.1416, তারপরে ধরা হয়েছে পাই ইকুয়াল টু 5, প্রিন্ট পাই। যখনই এই কোডিংটা লিখবো আমরা, তখন কিন্তু প্রোগ্রামটায় সঙ্গে সঙ্গে একটা এরর দেখাবে, কারণ কনস্ট্যান্টের মান পরিবর্তন করা যায় না। অলরেডি এখানে আমি কিন্তু কনস্ট্যান্টের পাইয়ের মান যেহেতু ফিক্সড আছে আগে থেকে, তাহলে এখানে পাইয়ের মান আমরা 5 যতই ধরি, এটা কিন্তু চেঞ্জ হবে না, তখন আমাদের এরর মেসেজ দেখাবে। তাহলে এক কথায় কনস্ট্যান্ট কি, এটা হচ্ছে এমন একটা মান যা কখনোই পরিবর্তন করা যায় না বা ফিক্সড ভ্যালু। কি বললাম বোঝা গেল, যে সমস্ত ফিক্সড ভ্যালু, পাইয়ের মান হচ্ছে ফিক্সড, সেই হিসাবে পাই কিন্তু আমরা এটাকে একটা কনস্ট্যান্ট হিসাবে তুমি ধরতে পারো। ঠিক আছে, তাহলে আজকে আলোচনা এই পর্যন্তই থাক। ক্লাস আজকে আমরা শিখলাম কি বেসিক প্রোগ্রামের কি, বেসিক প্রোগ্রাম কি, কেন কাজ করব, কিভাবে কাজ করব। ঠিক আছে, এবং তার মধ্যে বেসিক প্রোগ্রামের মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন, স্টেটমেন্ট, কিওয়ার্ড, ভেরিয়েবল, কনস্ট্যান্ট, এইগুলো সম্বন্ধে তোমরা একটুখানি তোমাদের ধারণাটা পরিষ্কার হলো। ঠিক আছে, তো পরের ক্লাসে আমরা আলোচনা করব ডেটা টাইপ এবং প্রোগ্রামিং কীভাবে করব সেই সমস্ত সাবজেক্ট নিয়ে।